আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে জো রুট, এবং শ্রীলঙ্কা বিপদে ছিল, ইংল্যান্ড বিপদে ছিল, কোনো সন্দেহ নাই। 200-এর মতো তুলতেই তারা 6টা উইকেট হারিয়ে ফেলেছিল। জো রুট একাই আসলে হাল ধরেছেন, পরে গিয়ে গাস অ্যাটকিনসন তাকে সহযোগিতা করেছেন, এবং চালকের আসনে এখন কিন্তু ইংল্যান্ড পৌঁছে গেছে। সেকেন্ডের খেলা শুরু হয়ে গেছে, 400-র মতো রান ইংল্যান্ড ইতিমধ্যেই করার পথে আছে। একটু রুটকে নিয়ে যদি আলাদাভাবে কথা বলি, বেশ কিছু রেকর্ড জো রুট ইতিমধ্যেই ভেঙেছেন। 33 নম্বর সেঞ্চুরি জো রুটের ক্যারিয়ারের, এবং অ্যালিস্টার কুকেরও 33টা সেঞ্চুরি ছিল। 161 ম্যাচ অ্যালিস্টার কুক খেলেছিলেন, জো রুট 145 নম্বর ম্যাচে এসে কুককে 2-এ নামিয়ে দিয়ে ইংল্যান্ডের সর্বকালের টেস্ট সেঞ্চুরির সংখ্যায় সবার ওপরে উঠে গেছেন। এখন জো রুটকে নিয়ে কথা হচ্ছে যে তিনি কোন জায়গায় গিয়ে আসলে থামবেন। তার পক্ষে কি টেন্ডুলকারের রেকর্ড ভাঙা সম্ভব? সেটা রানের ক্ষেত্রেও হতে পারে, সেটা সেঞ্চুরির ক্ষেত্রেও হতে পারে। এই কথাটা হওয়ার পেছনে অনেক বড় একটা অবদান ইংল্যান্ডের, কারণ তিনি থ্রি লায়ন্সদের হয়ে খেলে থাকেন, যারা টেস্ট ক্রিকেটকে অনেক বেশি গুরুত্ব দেয়, যারা অনেক বেশি সংখ্যক টেস্ট ক্রিকেট খেলে। দেখা যায় এবারে যে তারা প্রতি বছর 12টা করে টেস্ট খেলে, যেটা আর কোনো দল খেলে না। অ্যালিস্টার কুক যে 161 ম্যাচ খেলেছেন, 33টা সেঞ্চুরি করেছেন, 12,000-এর উপর রান করেছেন, সেটার পেছনেও কিন্তু মূল কারণ হচ্ছে তিনি ইংল্যান্ডের হয়ে খেলেন, এবং ইংল্যান্ড টেস্ট ক্রিকেটটা অনেক বেশি খেলে। অ্যাশেসে তারা 5টা টেস্ট খেলে, ইন্ডিয়ার বিপক্ষে তারা 5টা টেস্ট খেলে। বাংলাদেশ কখনোই 2টার বেশি টেস্ট কিন্তু খেলে না। একটা সিরিজ হয় বাংলাদেশের 2 টেস্টের। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন হয়তো 3টার বেশি টেস্ট খেলার তার সুযোগ হয় না। বিরাট কোহলি বা স্টিভেন স্মিথ কিংবা জো রুটরা অনেক বেশি সংখ্যক টেস্ট খেলতে পারে, সে কারণেই রুট কিন্তু অনেকখানি এই জায়গাটাতে এগিয়ে আছে। আমরা একটু কম্প্যারিজন দেখতে চাই ফ্যাব 4-এর। রুট, বিরাট কোহলি, উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, তাদের মধ্যে সবাইকে কিন্তু এখন ছাপিয়ে গেছেন রুট। এর কারণ রুট ম্যাচ খেলেছেন বাকিদের চেয়ে বেশি, 145টা ম্যাচ রুট খেলেছেন। স্মিথ 109, কোহলি 113, উইলিয়ামসন খেলেছেন 100 ম্যাচ। এবং রানের দিকেও যেখানে রুটের রান 12,000-এর ওপর, সেখানে স্মিথ, কোহলি, উইলিয়ামসন কেউ 10,000-ও ছুঁতে পারেনি। সেঞ্চুরির সংখ্যায় রুট সবার ওপরে, 32টা সেঞ্চুরি স্মিথের, 32টা সেঞ্চুরি আছে উইলিয়ামসনের, 29টা কোহলির। এভারেজেও কিন্তু রুট সবার চেয়ে ওপরে। কিন্তু ফ্যাব 4-এর কথা যখনই আপনি চিন্তা করবেন, হয়তো রুটকে আপনি খানিকটা পিছিয়ে রাখবেন। সেটা কি ওই যে কোহলি বা স্মিথদের মতো অতটা ফ্ল্যামবয়েন্ট না বলেই কি? না, সেক্ষেত্রে না। আধুনিক আপনি যদি বিরাট কোহলির কথা হিসাব করেন, ইন্ডিয়ানরা মানে অনেক বেশি তো ক্রিকেটটা পছন্দ করে, খুব স্বাভাবিক। এই জন্য বিরাট কোহলির জনপ্রিয়তাটা একটু বেশি হবে। তবে বাকিদের চেয়ে আমার মনে হচ্ছে জো রুট যে খুব বেশি পিছিয়ে। 2021 সালে তার সেঞ্চুরির সংখ্যা ছিল প্রায় 17টা, আর বাকিদের 27, 24, 23 এরকম ছিল। তো এখন হচ্ছে তার 33টা, কিন্তু বাকিদের এক্ষেত্রে 32 বা 32, কিংবা বিরাট কোহলির 29। বিরাট কোহলি এক্ষেত্রে এগিয়ে যেতে পারতেন, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ওই যে বিরাট কোহলি যে তার সাম্প্রতিক সময়ে বড় রান পাচ্ছিলেন না, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। তবে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকাটা যেখানে আমরা দেখছিলাম, যে আমরা বলছিলাম ওটা কি ধরা সম্ভব কিনা রুটের, টেন্ডুলকারের সেঞ্চুরি 51টা, ক্যালিসের 45টা, পন্টিংয়ের 41টা, এরপরে সাঙ্গাকারা, দ্রাবিড় দুজনের 38টা এবং 36টা। পরের কার্ডটা যদি আমরা দেখি, রুটের এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি 33টা, 34টা আছে প্রায় 4 থেকে 5 জনের। তো দেখা যাবে যে রুট হয়তো খুব সহজেই এদেরকে টপকে যাবে। ইউনুস খান, গাভাস্কার, লারা, জয়বর্ধনা সবারই 34টা করে সেঞ্চুরি, আর একটা, মানে এই সিরিজেই হয়তো রুট এক ধাক্কায় টপ 5-এ চলে আসবেন। কিন্তু 50টা কি আসলে ছোঁয়া সম্ভব কিনা, বা পন্টিংয়ের 45টা কি ছোঁয়া সম্ভব কিনা? 50টা সেঞ্চুরি তার জন্য করাটা একটু কঠিনই বটে। 33 বছর বয়স, 33টা সেঞ্চুরি। আপনি শুরুতে একটা কথা বলছিলেন, যেটা আদতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মতে, যে ইংল্যান্ড অন্য অনেক দেশের তুলনায় খুব বেশি টেস্ট ম্যাচ খেলে। আপনি যখন অনেক বেশি টেস্ট ম্যাচ খেলবেন, খুব স্বাভাবিক অনেক বেশি রান করার সুযোগ। আর জো রুট মানে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ফর্মে রয়েছেন, সেটা অবশ্যই তার জন্য সবচেয়ে বড় পাওয়াই হবে। 33টা সেঞ্চুরি, যেখানে সচিনের 50-এর বেশি, মানে 51টা। 51 না স্পর্শ করতে পারলেও বাকিদের হয়তো তিনি ঠিকই করতে পারবেন। যেখানে পন্টিংয়ের সেঞ্চুরির সংখ্যা 41, জো রুটের 42 তো অন্তত হওয়া সম্ভব। তো আমরা যদি সবচেয়ে বেশি রানের তালিকাটা দেখি নাবিল স্যার, তাহলে 1104 রান করলে তিনি হবেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর সর্বোচ্চ রান 1104 রান তিনি করছেন, এটা প্রায় নিশ্চিত। হ্যাঁ, একদম নিশ্চিত। খুব বেশি কঠিন কাজ হবে। সেকেন্ড পজিশনে তিনি নিশ্চিতভাবেই উঠে যাবেন, কারণ সচিন টেন্ডুলকার প্রায় 16,000 রান করেছেন। রুটের ঠিক সামনে যারা আছেন, সাঙ্গাকারা, কুক বা দ্রাবিড়, ক্যালিস, পন্টিং, সবার রানই কিন্তু 12,000 থেকে 13,000-এর মধ্যে।
এখনও পর্যন্ত ইংল্যান্ডের টপ রান গেটার কুক 12,472 রান তিনি করেছেন, অন্যদিকে রুটের 12,274, মানে প্রায় 200 রানের মতো পিছিয়ে আছেন। সেটা হয়তো এই বছরই তিনি টপকে যাবেন এবং আসছে বছরের মধ্যে তিনি নিশ্চিতভাবেই পন্টিংকেও হয়তো ছাপিয়ে যাবেন, কারণ 12টা টেস্ট করে ইংল্যান্ড প্রতি বছরে এবারে যে খেলে থাকে তার গড় 56-র মতো। তো দেখা যাচ্ছে যে বছরে 1000 রান তিনি নিশ্চিতভাবেই করছেন। এখন 16,000 টপকাতে হলে বা 12,921, যেটা টেন্ডুলকার করেছেন 15,921, সেটা টপকাতে হলে প্রায় 4,000-এর মতো রান করতে হবে। সেটা করার জন্য রুটকে খুব বেশি হলে 3.5 থেকে 4 বছর টেস্ট ক্রিকেটটা খেলতে হবে। 33 তার বয়স, তার পক্ষে কি 37 পর্যন্ত খেলা সম্ভব? আমার কাছে মনে হয় খুবই সম্ভব, কারণ হি ইজ ভেরি মাচ ফিট এবং ফর্মের তুঙ্গে তিনি এখন আছেন। 3,647 রান লাগে, তো সেটা খুব সম্ভবত 3.5 বা 4 বছর খেললে হয়ে যাবে। জো রুট খুব সম্ভবত 2021 বা 22 পঞ্জিকা বর্ষে 1600 রান করেছিলেন, মানে একটা বছরেই 1500-র মতো রান। তো সেক্ষেত্রে তার যদি 3 বছর কিংবা 4 বছর খেলেন তাহলে তো হয়ে যাচ্ছে। যেখানে সচিন প্রায় 40-এর মতো খেলেছিল, তার বয়স তো 33, তো 33 থেকে 37 কিংবা 38 বছর, আর তার ফিটনেসও খুব একটা খারাপ না। টি20 বা ওয়ানডের জন্য হয়তো 36-37টা বেশি মনে হতে পারে, তবে টেস্ট ক্রিকেটের জন্য 37 ইজ নট আ বিগ নাম্বার। আর অন্তত জো রুটের ফিটনেস অন্তত তার পক্ষে কথা বলে। তবে এই যে 33তম সেঞ্চুরিটা করলেন, এটা তার জন্য একটু বেশি বিশেষ ছিল। তার ছোটবেলার মেন্টর বা কোচ যিনি ছিলেন, গ্রাহাম থর্প, ইংল্যান্ডের একজন কিংবদন্তি ব্যাটার, তো তিনি তো সম্প্রতি মাসখানেকের মধ্যেই প্রয়াত হয়েছেন। তো জো রুটের যে ক্যারিয়ার কিংবা জো রুটের উত্থানের পিছনে গ্রাহাম থর্পের অনেক অবদান রয়েছে। তো তিনি সেঞ্চুরির পর তাকে উৎসর্গ করলেন এবং প্রেস কনফারেন্সে এসেও বলেছিলেন যে এই সেঞ্চুরিটা তাকে উৎসর্গ করেছেন, যেহেতু তার বেড়ে ওঠার পেছনে গ্রাহাম থর্পের অনেক বড় অবদান রয়েছে। তো আমরা তো তার রেকর্ড নিয়ে আলোচনা করলাম, মানুষ হিসেবেও যে অসাধারণ, যে নিজের ছোটবেলার কোচ কিংবা গুরুদের দারুণভাবে এখনও মনে রেখেছেন, সেঞ্চুরির পর উদযাপন করছেন। তো রান রেকর্ডের গল্প তো অনেক হয়, ক্রিকেটটা বোধ করি রুটদের জন্য এজন্য একটু বেশি বিশেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.